ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হয়েছিলেন। এদিন মহরমের শোকে উপচে পড়া ভিড় হুগলি ইমামবাড়ায়। হুগলি ইমামবাড়ায় প্রতি বছর খুব বড় করে মহরম পালিত হয়। আজ ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রথম মাস মহরমের দশম দিন। ইসলাম ধর্মের মূলত সিয়ার সম্প্রদায়ের মানুষ এই তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের করে। সুন্নি সম্প্রদায়ের মানুষ রোজা বা উপবাস পালন করেন। বলা হয়, মহরমের দশম দিনে কারবালার প্রান্তরে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের মেয়ের ঘরের নাতি ইমাম হুসাইন ও তার পরিবার শহীদ হয়েছিলেন। ইসলাম ধর্মের জন্য মানবিকতা এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে শহীদ হন ইমাম হুসাইন সহ ৭২ জন। সেই শহীদদের স্মৃতিতে ইমাম হুসাইনের কবরের আদলে তৈরি তাজিয়া বের করে কারবালায় নিয়ে গিয়ে মাটি দেওয়া হয়। আজকের দিনকে বলা হয় আশুরা। এদিন শোকার্ত থাকেন ইসলাম ধর্মের মানুষ। হুগলি ইমামবাড়ায় বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে, তারপর শোকযাত্রা কারবালায় যায়। এই মহরমে হিন্দুরাও শামিল হন। মহরমকে ঘিরে ইমামবাড়ায় এক সম্প্রীতির ছবি দেখা যায়। 10 দিন ধরে মেলা বসে। ইমামবাড়ার আশেপাশে চলে বিকিনি। দিনের মাহাত্ম্য হচ্ছে যে প্রায় 1400 বছর আগে যে ঘটনা ঘটে কারবালাতে, সেই কারবালা 1400 বছর ধরে প্রতি বছরের ন্যায় এখনো পর্যন্ত এই মহরমের সময় এটা পালন করা হয়। আর বলা হয় যে সেই সময় কি ঘটনা ঘটেছিল, যে ইয়েজিদ ও মাবিয়া যিনি এই খেলা খেলেছিলেন, যে যে হোসেন কে বা উনি কোত্থেকে এসছেন, তখন দেখা গেল যে হোসেন হচ্ছে যদি প্রফেট মোহাম্মদের তিনি তারা পাঞ্জাতন, তারা 5 জনের মধ্যে তিনি একজন। এবং এই পাঞ্জাতনকে নিয়ে, তার 72 শহীদকে নিয়ে কারবালায় নৃশংস যে হত্যালীলা চলেছিল, সেই হত্যালীলা একদিন নয়, আজকে দশমীর দিন পর্যন্ত শেষ হয়েছিল। 3 দিন পর্যন্ত জল না দিয়ে ভীষণ বাজে অবস্থা, ভীষণ খারাপ অবস্থাতে যে ঘটনা ঘটিয়েছিল, এটা বড় নিন্দাজনক, বড় লজ্জাজনক। এবং সেইটি যখন পরবর্তীকালে এবং এইটাকে ঢাকা দেওয়ার জন্যে প্রায় যত কম করি 700 বছর পর্যন্ত এই 5 জনের নাম যেন কেউ না নিতে পারে, সেই বন্দোবস্ত তারা করেছিল। ইয়েজিদ ও মাবিয়ার পরে এই নাম যেন না নেওয়া যায়। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে একটা সময় যে এলো, যে সবাই যখন জানতে শুরু করলো, লার্নেড লোকেরা যখন জানলো যে এটা যে কাজটা হয়েছে প্রফেট মোহাম্মদের নাতি এবং তার পরিবার এবং তার 72 জন যারা তার আনুষঙ্গিক ছিলেন, তাদেরকে যে নৃশংসভাবে যে হত্যালীলা করা হয়েছে, এই কাজটা ঠিক হয়নি। এই কাজটা যখন ঠিক হয়নি, যে 72টা যে ফিরকা হয়ে গেছিল মুসলিমদের মধ্যে, 72টা যে ডিভিশন হয়েছিল, এই 72টা ডিভিশন তখন বললে যে এই কাজটা ঠিক হয়নি। এই যে ঠিক যে না হওয়া, এর যে একটা ওয়েভ চলে যাওয়া, এই ওয়েভটাতেই একটা সময় এমন হলো যে 1400 বছর পর সবাই নিজের নামের সঙ্গে হোসেনের নাম রাখলো, কিন্তু নিজের নামের সঙ্গে কেউ এজিদের নাম রাখলো না। আজ পর্যন্ত কেউ, যত মুসলিম 72টা ডিভিশনের মধ্যে, সবাইকার মধ্যে এই 5 জনের নাম আমরা নামের সঙ্গে পাই। কেউ তার নামের সঙ্গে মোহাম্মদ রাখেন, কেউ তার নামের সঙ্গে আলী রাখেন, কেউ তার নামের সঙ্গে হোসেন রাখেন, মেয়ে হলে কেউ তার নাম ফাতেমা রাখেন, কিন্তু কেউ নিজের নাম সেখানে ইয়েজিদ রাখেন না, মাবিয়া রাখেন না। কারণ হচ্ছে যে তারা সেই সময় রাজত্বের জন্য যে লীলা করেছিলেন, সেটা কিন্তু দিন ও দুনিয়ার জন্য, মুসলিম সমাজের জন্য, এই নামাজের জন্য। আজ যে আমরা একটা মুকাম্মাল যে ইসলাম পেয়েছি এই কারবালা থেকে, এইটা যদি কোরবানি হতো, তাহলে যদি হোসেন কোরবানি দিতেন, তাহলে আমরা আজকে এই জায়গায় পেতাম না। ইসলাম যে একটা মস্ত বড় সারা বিশ্বের মধ্যে যারা শান্তির বার্তা দিয়েছিলেন এই কারবালা থেকে, সেই শান্তির বার্তার জায়গায় এই মহরম। এখান থেকে আপনাদের ইমামবাড়ি থেকে কতদূর মধ্যে তাজিয়া যায়? এখান থেকে কারবালা প্রায় 3-3.5 কিলোমিটার রাস্তা। তাইতে আমরা এখানে সবাই মিলে এই ইমামবাড়া থেকে আমরা সেখানে যাব এবং সেখানে গিয়ে তাজিয়া যাবে। এবং এখানে একটা ইউনিট নয়, এখানে 9খানা তাজিয়া বিভিন্ন জায়গা থেকে আসে। কোনো জায়গায় বাঁশবেড়িয়া, কোনো জায়গায় হয়তো মোগলটুলি, কোনো জায়গায় খাগড়াজল, কোনো জায়গায় ডানলপ, কোনো জায়গায় চন্দননগর, এরকম বিভিন্ন জায়গা থেকে তাজিয়া আসে। এবং সেখানে দেখা যায় যে 20,000, 30,000 বিভিন্ন লোক, বিভিন্ন ধর্মের লোক
সবাই এই হোসেনকে মানে এবং এই হোসেনকেই কাঁধে তোলে, এই হোসেনই তাজিয়া নিয়ে তারা কারবালায় যায়। এই এবং তাজিয়াটা আসলে কি? এই তাজিয়া হচ্ছে, যদি আমরা আজকে নেটে যদি দেখি যে হোসেনের কবর যেখানে আছে, যেটা কারবালা মোয়াল্লা, সেখানে কিরকম তার রওজা, সেই রওজার একটা এখানে প্রতিলিপি তৈরি করা হয়েছে, সেইটাকেই তাজিয়া বলা হয়। তার কবরের মাটি তার মধ্যে রাখা থাকে। এখানে আমরা সেখানে ফাতিয়া পড়ি। এই ফাতিয়া যেমন আমরা ব্যাংকে টাকা রাখলে যেমন নেট ব্যাংকিং সিস্টেম, এখানে টাকা জমা দিলাম, ওখানে টাকা পড়ে জমা পড়ে গেল, ঠিক এরকম ভাবে আমরা এখানে ফাতিয়া করলাম, সেখানে পর্যন্ত আমরা কারবালার মাটি এখানে যেখানে রয়েছে সেখানে পর্যন্ত পৌঁছে যাওয়া হলো। এরকম ভাবেই হাত তুলে আমাদের এখানে দোয়া করা হয়। এখানে এরকম ভাবে আমরা আজ থেকে নয় 1400 বছর ধরে এই ঘটনা ঘটে আসছে। প্রতি বছরের ন্যায় এই মহরম পালিত হয়ে আসছে। সাজিদ আলী মির্জা, কমিটি অফ ম্যানেজমেন্ট, হাজি মোহাম্মদ মহসিন, ওয়াকাফ স্টেট। দেখুন, এই মহরম ইমাম হোসেনের যে আত্মবলিদান মানবতাকে রক্ষার্থে, তার জন্য আজকে এই আমরা এইসব তাজিয়া আপনারা দেখছেন, ইমাম হোসেনের এই যে আত্মবলিদানকে স্মরণ করার জন্যই আমরা মহরম পালন করি। এবং আজকে তার শেষ দিন আমরা এই সমস্ত তাজিয়া এবং আমাদের শোক মিছিল নিয়ে আমরা কারবালা প্রান্তরে গিয়ে আজকের আমাদের যে অনুষ্ঠান সূচি আছে সেটা সমাপ্ত হবে। এবং এই তাজিয়াটা কেন? এই তাজিয়া হচ্ছে ইমাম হোসেনের যে কবর আছে, তার যে প্রতিকৃতি আছে, সেটারই একটা সিম্বলিক একটা প্রতিকৃতি। সেটাকেই আমরা কাঁধে নিয়ে তাকে শ্রদ্ধা জানাতে জানাতে আমরা কারবালার মাঠে যাব। সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে আমরা আমাদের আমরা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ঈশ্বর তার এই আত্মবলিদানকে চিরজীবন আমরা মনে রাখতে চাই এবং মানবতার স্বার্থে এবং এই উগ্রবাদীদের বিরুদ্ধে এই শোক মিছিল কিন্তু আমাদের আগামী দিনেও চলবে। দেখুন, মহরম পালন বিভিন্ন পদ্ধতিতেই আমাদের ভারতবর্ষ তথা এশিয়ার বিভিন্ন জায়গাতেই হয়। সবাই তাজিয়া বার করে এবং তার নিজস্ব প্রদর্শনের মধ্য দিয়ে মহরম পালন করে। সৈয়দ মোহাম্মদ আজম।